সো হেই ওর সব সবাই ভালো আছেন, নিয়ে নিজেদের যা যা আজকে টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো। অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলেও নিজেকে বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা নিয়ে, তো এই টপিকটা নিয়ে আমি আজকেও হয়তো একটা ভিডিও বানিয়েছিলাম, বাট অত ডিপলি যায়নি। সো ওটা একটু আলাদা ছিল। ওকে, ওইটা একটু সোশ্যাল মিডিয়া রিলেটেড ছিল, বাট এটা একটু আলাদা টাইপের আছে। ঠিক আছে, এইবারে বুক বুক বলো, পডকাস্ট বলো, ওকে, যা বলবে তুমি, ঠিক আছে, এভরিথিং এভরিথিং নিয়ে আমি আজকে কথা বলবো। ইনফরমেশনের ব্যাপারে, ইনফরমেশন অ্যাডিকশন, এটা আমি আগেও বলে গেছি, ঠিক আছে, বাট এটা হচ্ছে তোমার ইউ ডোন্ট নিড টু নো এভরিথিং, রাইট? ওকে, ইউ ডোন্ট নিড, জাস্ট এ স্পেসিফিক একটা জিনিস তোমার দরকার, যে কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি, স্পেসিফিক একটা জিনিস তোমার জানা দরকার। সো তুমি কেন সব কিছু জানতে চাইছো? লাইফে এন্টারপ্রিনিয়ারশিপ হবে তো তুমি এন্টারপ্রিনিয়ার নিয়ে জিনিস দেখো না। দেখেছি অনেকজনকে যারা এন্টারপ্রিনিয়ারশিপ লাইফে হতে চায় বা লাইফে কিছু আলাদা কিছু বিল্ড করতে চায়। ওকে, কেউ এন্টারপ্রিনিয়ারশিপ হতে চায়, কেউ লয়ার হতে চায়, ইটস নট ম্যাটার, যে যার ফিল্ড যাকে বা যার যেটা ভালো লাগে, বাট সেইগুলো ছাড়া সেইগুলো হয়তো 70% কনজিউম করছে, আর বাকি জিনিস আবার 30%। তুমি যখন না 100% কনজিউম করবে তুমি যে ফিল্ডে আছো, তো ততক্ষণ একটা বেকারই থাকবে। ওকে, তুমি 100% কনজিউম করছো না, 100% ইনপুট দিচ্ছ না, দ্যাটস মিন আউটপুটও তোমার 70%ই দেবে না। তুমি এন্টারপ্রিনিয়ারশিপ লয়ার এর যদি 70% ইনপুট দাও, তো 70%ই আউটপুট দেবে, যদিও আউটপুট এমনিতেও কম দেয়, 70%-এর জায়গায় 50% আউটপুট দিচ্ছে ইনপুটে, ঠিক আছে? সো ওখানে কী দরকার আছে আমাদের এত কিছু নেওয়ার? ও এভরিওয়ান সে কি পডকাস্ট দেখছে, এই বই পড়ছে, ওই বই পড়ছে, ভাই তোমার যেটা সলভ, অনেক বড় বড় এন্টারপ্রেনিয়ারদের দেখবে না, যারা ওদের লাইফে যে প্রবলেমটা চলছে ওই রিলেটেডই ওরা বুক পড়ে। এমনি না ভাই, হ্যাঁ তুমি তোমার লাইফে তোমার পারপাস ক্লিয়ার আছে, ঠিক আছে, তুমি রিচ ড্যাড পুর ড্যাড পড়ছো, ভাই তোমার লাইফেতে রিচ ড্যাড পুর ড্যাড অ্যাকচুয়ালি বেসিক লোকেদের, ঠিক আছে, যারা নিজের লাইফে পারপাস ক্লিয়ার নেই বা মানি সম্পর্কে কিছু এনে বেসিক ছাড়া, তাদের জন্য ঠিক আছে। তুমি তোমার লাইফে পুরো ক্লিয়ার, বা তুমি তাও বাকিদের কথা শুনে, ইনফ্লুয়েন্সারদের কথা শুনে রিচ ড্যাড পুর ড্যাড পড়ছো। ভাই ওয়েস্ট অফ টাইম ব্রো, ওয়েস্ট অফ টাইম, লিটারালি ওয়েস্ট অফ টাইম। তুমি জানো তোমার লাইফ পারপাস ক্লিয়ার, মানি কীভাবে ওয়ার্ক করে, ঠিক আছে, হোয়াট ইজ ডেপ্ট, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ প্যাসিভ ইনকাম, হোয়াট ইজ অ্যাক্টিভ ইনকাম, ইউ নো এভরিথিং। ওকে, যা যা দরকার তুমি যা সব কিছু জানো, তারপরেও তুমি রিচ ড্যাড পুর ড্যাড পড়ছো, কারণ ইনফ্লুয়েন্সরা রেকমেন্ডেড করছে বলে। কি দরকার আছে ভাই? তোমার যে লাইফের প্রবলেম, যদি তোমার বিজনেসের সেলস আসছে না, তুমি সেলসের বুক পড়ো। তোমার বিজনেসে ভালো মার্কেটিং হচ্ছে না, মার্কেটিংয়ের বুক পড়ো। কী দরকার আছে এক্সট্রা? তুমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ছো ভাই। তুমি তোমার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যাদের মাইন্ডসেট একটুখানি উইক আছে তাদের জন্য ঠিক আছে ভাই, যাদের মাইন্ডসেট ঠিক নয়, ঠিক আছে, কী করে রিচ হতে হবে সেটা জানে না, তাদের মাইন্ডসেট ওরমভাবে চলছে না, তাদের জন্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ বেস্ট বুক হবে। বাট তোমার মাইন্ডসেট ক্লিয়ার, তুমি জানো কী করে রিচ হতে হয় না হয়, তুমি সব কিছুই জানো টোটালি, তারপরেও তুমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ছো। দেখো এই জিনিসটা না, আমি আমার লাইফে পারপাস ক্লিয়ার, আমি কী থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ে নিলাম, ঠিক আছে, আমি যা যা বুকস আছে না সেলফ ইমপ্রুভমেন্ট সম্বন্ধে, আমি অনেক কথাই বুক পড়েছি, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালিতে আমি যখন বুকগুলো পড়ে শেষ করি, তখন আমার মনে হয় যে এই বুক থেকে হয়তো আমার একটা জিনিসই লাগতো, যেটা আমি ইউটিউবে একটুখানি দেখলে বা একটুখানি রিসার্চ করলে এমনিতেই বুঝতে পারি আমি, যা এই বুকটা আমার পুরোটা পড়ার কোনো দরকার থাকতো না। এবার এটাও হয় না যে তুমি যতক্ষণ না ভুল করবে ততক্ষণ তোমার রিয়েলাইজেশন হবে না, আমি বলেছি আগেও। বাট ভাই, ভুলেরও না একটা টাইম জিনিস হয়, যে তুমি যা তা ভুল করছো তা বলে এটা তো ম্যাটার করে না। একটা বুক শেষ হতে অনেক দিন টাইম লাগে, অনেকক্ষণ টাইম লাগে। সো ওই টাইমটা অন্য কিছুতেও তো ইউটিলাইজ করা যাবে। কেন তুমি বুকটা পড়ে কেন টাইম নষ্ট করছো? পডকাস্টটা দেখে দেখে কেন টাইম নষ্ট করছো? তুমি পডকাস্ট দেখছো ভাই, তুমি এন্টারপ্রিনারশিপ হবে লাইফে, ঠিক আছে, এন্টারপ্রিনার হবে। আমি দেখো, আমি শুধু এন্টারপ্রিনার নিয়ে কথা বলছি, তুমি যে যার লাইফে যে যার ফিল্ড, বাট তুমি পডকাস্ট দেখছো গুরু রান্ধাবার, ওই কী ভাই? ওকে, তুমি পডকাস্ট দেখছো হানি সিংয়ের, ভাই তুমি এন্টারপ্রিনিয়র হবে লাইফে। তুমি আমি জানি হয়তো কিছু কিছু জিনিস তোমার লাইফে ইউজফুল কাজে লাগবে, বাট তাও ভাই, তোমার লাইফে কিছু কিছু জিনিস নিজে থেকেও শেখা ভালো। সো দরকার নেই না সব কিছু তোমার জানা, সব কিছু তুমি তোমার লাইফে নিতে পারবে না, এটা মাথায় রেখো। সব কিছু না তো তুমি সব কিছু তোমার লাইফে পাবে কখনো, না তুমি সব কিছু তোমার লাইফে করতে পারবে, আর না তুমি সব কিছু তুমি বুঝতে পারবে, আর না তুমি সব কিছু শিখতে পারবে। এটা রিয়েলিটিতে ভাই, লাইক মৃত্যু যেরম রিয়েলিটি, ঠিক আছে, জন্ম যেরম রিয়েলিটি, তেমন এটাও রিয়েলিটির একটা পার্ট, যে তুমি সব কিছু বুঝতে পারবে না, সব কিছু নিতে পারবে না, সব কিছু তো দিতে পারবে না। এটা পার্ট অফ লাইফ ব্রো, ইটস পার্ট অফ লাইফ।
এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি ৭ জায়গায় ভাই নিয়ে যাচ্ছ, এখান থেকে কনজিউম করছো, ওখান থেকে কনজিউম করছো। বি এ প্রোডিউসার ম্যান, বি এ প্রোডিউসার, নট এ কনজিউমার। কনজিউমারে 90% থাকে, 95%, প্রোডিউসারের টপ 5% থাকে, টপ 1% থাকে। ওকে, তো কনজিউম করা বেশি আমি আগেও বলে রেখেছি ভাই, এক্সট্রা করে আমি ভিডিওতে বলতে চাই না, আমার আদার্স ভিডিও দেখে নেবে, যেটা 90% 10%-এর টেকনিক আমি বলে রেখেছি অ্যাকচুয়ালি ওতে, ঠিক আছে। সো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে ভাই, তুমি তোমার লাইফে কী দরকার আছে সব কিছু কনজিউম করা, সব কিছু বোঝা, সব কিছু ছাড়া। ইউ ডোন্ট নিড টু নো এভরিথিং, অর ইউ কান্ট ব্রো, অর ইউ কান্ট। তুমি পারবেই না কখনো সব কিছু জানতে, ইটস ইম্পসিবল। তুমি যদি তোমার সারা জীবনে লাগিয়ে দাও না, তাও তুমি পুরো দুনিয়াকে জানতে পারবে না। ইটস নেক্সট টু ইম্পসিবল, এটা জানা সম্ভবই নয়, কারণ শেষই হবে না, দুনিয়াতে এত বুঝেছে শেষ হবে না। তুমি আজকে দেখছো ইউটিউবে না ডেলি 1.5 লাখের উপর ভিডিও আপলোড হয়। 1.5 লাখের মধ্যে অ্যাটলিস্ট 50,000 ভিডিও তো ভ্যালুয়েবল হবে, 50,000 না হলেও 20,000 ভিডিও তো ভ্যালুয়েবল হবে। তো তুমি 20,000-এর ভিডিও না ডেলি দেখে শেষ করতে পারবে না। তো তার মানে তুমি সব কিছু জানতে পারবে না কখনো, এটা ইম্পসিবল একটা জিনিস। যেটা তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে সেই জিনিসটা জানো, যেখানে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের ব্যাপারে জানো, না তো অ্যাডভাইস নাও। অ্যাডভাইসটা আমি পরে একটা টপিক বানাবো, ঠিক আছে, ডিটেলসে পড়ো। বাট তোমার মেন্টরের কাছে অ্যাডভাইস নাও, না পেলে বুক, তখন বুক পড়ো, যে বুকটা তোমার অ্যাকচুয়ালি প্রবলেমকে সলভ করবে। দেখো, বুক হয়েছে কেন? তোমার প্রবলেম সলভ করার জন্য, তোমার সব কিছু আগে দিয়ে জানিয়ে রাখার জন্য না। তুমি ভাই সব কিছু আগে দিয়েই জেনে বসে আছো, সব কিছু দরকার নেই না তোমার লাইফে। তোমার লাইফে তো সব প্রবলেম আসবে না, যে বইয়ের রাইটারটা যেরকম লিখেছে সেই তার লাইফে যে প্রবলেমগুলো এসছে সেগুলো তোমার লাইফে নাও আসতে পারে। সো যেইগুলো আসবে সেইগুলোই পড়ো, সেই পয়েন্টগুলো পড়লেই যথেষ্ট। সব কিছু জানার কোনো দরকার নেই তোমার লাইফে। তোমার লাইফ এটা, এখানে এক্সাম চলছে না যে তোমাকে সব কিছু পড়ে আসতে হবে, ওখানে যে কোনো আসতে পারে। ভাই এখানে টাইম আছে তোমার কাছে, ঠিক আছে, তুমি যখন যে প্রবলেমটা পড়বে তখন সেটার সলিউশন বের করে নিতে পারবে, এতটা টাইম থাকে, ঠিক আছে। এরম না যে তোমাকে টাইমই দেওয়া হবে না, ভাই টাইম দেওয়া হয়। ওকে, সো আমি এটাই বলবো যে ভাই নিজের টাইম বহুত লিমিটেড আছে আমাদের কাছে। আগেকার লোকেরা ভাই অনেক 40 বছর বয়সে গিয়ে বা 45, এখন অনেকজন এখনও বলে যে 40-45 বছরে সাকসেসফুল হওয়া যায়। ভাই তুমি 40-45 বছরে সাকসেসফুল হওয়া যায়, বাট তখন হয়ে তুমি কী করবে? তুমি নিজেও জানো তোমার এনার্জি কতটা লস্ট হবে, ঠিক আছে। যেটা তোমার 20 বছর, 22 বছর, 25 বছরে যে এনার্জিটা থাকবে সেটা 40 বছরে থাকবে না। এটা তুমিও জানো, আমিও জানি। অ্যাটলিস্ট 20% হলেও সেই এনার্জিটা ডাউন হবে। সো যেটা তুমি 25 এজে যে জিনিসটা পাবে সেটা 40-তে গিয়ে করতে পারবে না, তোমার কাছে যতই টাকা থাকুক, ঠিক আছে। সো এটাও মাথায় রাখতে হবে। সো তোমার কাছে টাইমও লিমিটেড আছে। অনেকজন বলে না যে লেট করে সাকসেসফুল কোনো প্রবলেম না, ভাই ওইটা ওরা 10 বছর আগেকার কথা বলছে, 10 বছর আগে দিয়ে এই ফিল্ডে আছে ওরা, তাই জন্য ওরা আজকে এই কথাটা বলছে। অ্যান্ড আমরা রিসেন্ট এই ফিল্ডে জয়েন হয়েছি। সো আমাদের তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে টাইম বহুত কম আছে, ঠিক আছে। আমাদের কাছে তাড়াতাড়ি, আমার ভাই সিম্পল রুলস, যত পারবো তাড়াতাড়ি হবে। আর 40 বছরের বয়সে গিয়ে আমি সাকসেসফুল হয়ে কী করবো? আমার কাছে সিম্পল হিসাব, হতে হলে ভাই আমি 30-এর মধ্যে সাকসেসফুল হবো নিজের লাইফে। 30-এর মধ্যে ভাই $1 বিলিয়ন কোম্পানি থাকবে। 40 বছর বয়সে গিয়ে $1 বিলিয়ন কোম্পানি করে কী করবো ভাই? একটা বড় পেড নিয়ে বা ফিট বডি নিয়েও কোনো লাভ নেই না। 40 এজে গিয়ে আমি লাইফে অ্যাচিভ করছি এত কিছু জিনিস, ভাই দেখাবো কাকে তখন? এটা এজ, সার্টেন এজ থাকে প্রত্যেকটা জিনিসের। এজ পেরিয়ে গেলে ভাই ওই জিনিসটা কোনো দাম হয় না। ওকে, তো ইউ নিড টু সেভ ইউর টাইম, রাইট? ইটস ইটস কী বলবো ভাই, ইটস ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত পারবে নিজের টাইমকে ইউটিলাইজ করো, যত পারবে নিজের টাইমকে কম কাজে লাগাও, ঠিক আছে। আর আমি আরও বলবো এটা নিয়ে যে টাইমকে ইউটিলাইজ করার জিনিসটা, ওকে, সবাই, আমি একটু আগে বললাম যে সবাই সব কিছু, তুমি তোমার লাইফে সব কিছু করতে পারবে না, সব কিছু পেতে পারবে না, সব দিতে পারবে না, ঠিক আছে, সব জানতে পারবে না। সো প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে বলবো নেক্সট টাইম। যে সো তোমার যদি টাইম বহুত লিমিটেড আছে আর, ঠিক আছে। 40 এজে গিয়ে তুমি সব কিছু করতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে বড় গাড়ি আছে, বাড়ি আছে, বাট কী করবে 40 এজে? এটা তোমার 30 এজে গিয়ে বন্ধুদের সাথে ক্লাবিং করা বা আদার্স যে কোনো তোমার যেটা ইচ্ছা সেটা করা। 40-তে গিয়ে করে ওটা মজা নেই। লাইক তোমাকে যদি 10 ইয়ার্সের যে সাইকেলটা ছিল ওটা যদি তোমাকে 20-তে দেওয়া হয়, তোমার ওটা কোনো কাজেই লাগবে না। তোর হয়তো কাজে লাগতেও পারে, বাট কোনো মজা আসবে না ওটা। 10 ইয়ারের একটা
ছেলের সাইকেল তোমাকে যদি 20 ইয়ারে কেউ দিচ্ছে তুমি নেবে? বাস থেকে যদি পুরনো 10 বছর পুরনো ফোন তোমাকে দেওয়া হয় তুমি চালাবে? অফকোর্স নট, বিকজ ওয়ার্ল্ড ইজ আপডেট, এভরি ইয়ার ওয়ার্ল্ড ইজ আপডেট। ওকে, সো তুমি তাদের কথা শুনছো যারা অলরেডি এই মার্কেটে 10 বছর ধরে আছে অ্যান্ড দে আর এ সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার ইন দেয়ার লাইফ। ওকে, আই নো কিছু কিছু জিনিস তাদের আমার শেখা উচিত আমাদের, বাট তারা যেটা বলছে যে না 40 বছর বা 42 বছর বয়সও গিয়েও লাইফে সাকসেসফুল হওয়া যায়, হ্যাঁ হওয়া যায়, বাট তখন হয়ে কোনো লাভ হয় না। ওকে, এবার অনেকজন এক্সাম্পল দেন, ভাই ম্যাকডোনাল্ডসের যে ওনার ছিল ভাই, ও তো 52 বছরে গিয়ে সাকসেসফুল। 52 বছরে গিয়ে তুমি সাকসেসফুল কী করে নিয়ে এসো, কী দরকার আছে? আমি 52 বছরে গিয়ে টাকার দরকার থাকে না আমার কোনো, তখন তোমার দরকার কি ফ্যামিলি। You need a family and a good health. You don't need money. Okay, you don't need that much money, like 100 crore, 200 crore. You don't need that. Only 50 crore enough for that age. Okay, so আমার মনে হয় যে সাকসেসফুল হতে গেলে লাইফে 26 to 30 ইটস লাস্ট টাইম। ওকে, 25 আমার তো মনে হয় 30-র উপর কোনো কথাই হবে না। 30-তে তুমি যদি লাইফে সাকসেসফুল হতে পেরেছো, তোর মনে হয় ভাই কুইট করে দাও, ঠিক আছে? আই নো তুমি হয়তো যদি চেষ্টা করো হয়ে যাবে তুমি সাকসেসফুল, বাট তখন কোনো মজা লাগবে না। আসল জোশ ভাই 30-সে থাকে, 20-সে থাকে আমাদের। আসল ডোপামিন আমাদের 20-সে হয়, আসল কাজ আমরা 20-সে করি, ঠিক আছে? একটা সার্টেন এজ থাকে সব জিনিসের, রাইট? আমি একটু আগে বলি সার্টেন এজ, ভাই এজ ম্যাটার করে, টাইম ম্যাটার করে। 40 ইয়ার্সে সাকসেসফুল, আগেকার দিনের মানুষের 100 বছর বাঁচত, তাই জন্য তারা 40 বছরও লাইফে সাকসেসফুল হলো, 60 ইয়ার্স আছে ওদের কাছে এনজয় করার জন্য। বাট এখনকার মানুষ ভাই 80-তেই শেষ হয়ে যাচ্ছে, 70-80-তে। সো তুমি 42, 45 বা 40 থেকে যদি লাইফে সাকসেসফুল ইউ হ্যাভ অনলি 30 ইয়ার্স ফর এনজয়। দেখো 30 ইয়ার্সের মধ্যেও 20 ইয়ার্স তো তোমার এমনিই চলে যাবে, শরীর খারাপ এটা ওটার জন্য। ওকে, সো ইউ হ্যাভ অনলি 10 ইয়ার্স ফর এনজয় ইউর লাইফ। হ্যাঁ, 10 বছর আমি 30 বছর লাইফে এত স্ট্রাগল করে এনজয় করবো মাত্র 10 বছর? ভাই ফাক অফ। আমার তো মনে হয় অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনিওর, এটা তো ভাই আমার কোনো মানে আমি 10 টাকা 30 টাকা লাগাচ্ছি 10 টাকা লাভের জন্য। ভাই 20 টাকা আমি লস করবো কিসের জন্য ভাই? কিসের জন্য 20 টাকা লস করতে হবে ভাই? লাভ তো আমার তখন থাকবে না যখন আমি 5 টাকা লাগিয়ে 50 টাকা ইনকাম করবো বা 25 টাকা ইনকাম করবো, তখন আমার অ্যাকচুয়াল লাভ থাকবে, তখন আমার অ্যাকচুয়াল প্রফিট থাকবে। অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ বিজনেসম্যান আমাদের এইগুলোই নোট করা উচিত। ভাই আমি 30 রুপিস লাগাচ্ছি, এই যে টাইম একটা প্রফিসেরই মতন। তুমি 30 লাগাচ্ছ অ্যান্ড ইউ অনলি উইন এ 10 ইয়ার্স, ঠিক আছে? সো ভাই আমার তো মনে হয় না এটা কোনো দিক দিয়ে ফেয়ার। ইটস নট ফেয়ার ব্রো, ইটস নট ফেয়ার। সি, দেখো আমি আগেও বললাম, আমি বলে দিচ্ছি যে তোমার লাইফে সব কিছু করার দরকার নেই, সব কিছু জানার দরকার নেই ভাই। যেটুখানি যে প্রবলেমটা আসছে অ্যাডভাইস নাও কারোর থেকে, মেন্টরের থেকে। অ্যাডভাইস পাচ্ছ না, বুকস পড়ো, বুকসে সব অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যে প্রবলেমটা যখন আসছে তখনই করো, এর বেশি এর ঊর্ধ্বে যাওয়ার কোনো দরকারই নেই তোমার। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছি যে তোমার টাইমের মর্যাদা কি অ্যান্ড তুমি কেন সব কিছু করার দরকার নেই, তোমার লাইফে সব কিছু জানার দরকার নেই। এর থেকে আর বেশি ডিপে বোঝানো আই থিঙ্ক না, বোঝাতে গেলে তোমাকে হয়তো এখনও ছোটো বাচ্চা বলবো। এই ভিডিওটা তো এইসব আমার চ্যানেলটা অ্যাটলিস্ট তোমার জন্য নয়, ঠিক আছে? যারা ম্যাচিওর পুরো আছে তাদের জন্য এই চ্যানেলটা আছে। সো যদি এখনও এইসব এতগুলো কথা বলার পরেও যদি না বুঝতে পারো, তাহলে এটা ভাই তোমার মধ্যে এখনও কিছু কমই আছে, যেটা তোমাকে আরও ইমপ্রুভ করতে হবে। সো যাই হোক, ইটস ডোন্ট ম্যাটার ইউ আর মাই হেটার আর সাপোর্টার। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বাবা আমার ছেলে বা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।